আজকে রোজা আছেন নাকি? রোজা রোজা আছি, তসবিহ দিয়ে আল্লাহর কাছে কইতাছি, আল্লাহ টাকা দাও, টাকা দাও, টাকা দাও, টাকা দাও। টাকা চান কি আপনি? রোজা তাহলে আমি কি চামু? রোজার দিনে টাকার ভিতরে সুখ, টাকার ভিতরে শান্তি, টাকার ভিতরে সর্বকিছু। আপনি তো রোজার দিনে মাপ চাবেন যে আল্লাহ আমি যা ভুল করেছি, আগে যা করেছি সেগুলোর জন্য মাফ করে দেন। আপনি টাকা চাচ্ছেন কেন? আমি কি লেগে মাপ চামু? আল্লাহ তো বলত, আল্লাহর কাছে মাপ চাই আমি বিপদে পড়ুম লেগে মিয়া। আল্লাহ এটা কি বলেন? আল্লাহ বলত। আল্লাহ কেমনে বলো? আরে আমরা যা কিছু করি সবকিছুই আল্লাহর দোষ। আল্লাহর ভালো করলো আল্লাহর দোষ, খারাপ করলো আল্লাহর দোষ, উষ্টা খেয়ে পড়লো আল্লাহর দোষ, না খেয়ে থাকলো আল্লাহর দোষ। তাই আল্লাহ বলত না? আল্লাহ বলো। তাইলে আপনি চালাক। আমি চালাক? রোজা আছেন? হ্যাঁ, আমি রোজা ডেলি 8-10টা করে রাখি। আপনি মতন 1-2টা রোজা রাখি না। আমরা 1-2টা রোজা রাখি, আপনি 8-10টা কিভাবে? আমি 8-10টা রোজা রাখি, কারণ আমারে কেউ কিছু দিলে আমি না করতারি না, শরম করে। মানে কে কিছু কি দিব? দিনে কি আপনার কেউ দিবেন? রোজার দিনে কেউ কিছু দিবেন? কত জনে দেয়, কত জনে দেয়, ভালোবাসা দেয়, এই কথা শুনলে তো আপনার টুটু দেয়, গোলাপ ফুল দেয়। এই রোজার দিনে আপনি এই কথা বলছেন, এই কথা শুনলে তো আপনাকে ধরে মাইসে ধরে মারবো। আমার বাতের ব্যারাম আছে, বাতের ব্যারাম আছে। মাঝে মাঝে পাবলিকের মাইর খাইলে বাতের ব্যারামটা একটু ক্লিয়ার থাকে। মানে আপনি পাবলিকে মারলে আপনার বাতের ব্যথা ক্লিয়ার? তাইলে আমি সেলুনে দিয়ে 100-200 টাকা দিব। আমার বাবার কি টাকা পয়সা আছে? পাবলিকের গুয়ায় আঙ্গুল দিব, আধা ঘন্টা পালিশ করব, আমার শরীরের ব্যথা এমনি যাইব গা। ভন্ডামি করতেছেন কত বছর যাবত? আর আমার ভন্ডামিতে কোনো সব ভেজাল পাইছেন আপনি? আমার ভন্ডামির ভিতরে জনগণ কোনো ভেজাল পায় নাই। 1 নম্বর জিনিসের ভিতরে খাইতে আছে, ভেজাল আছে, কিন্তু আমার ভন্ডামির ভিতরে কোনো ভেজাল নাই। বাড়িতে আপনার যে বউ আছে, বউ আছে বাসায়, বাড়িতে আছে? হ্যাঁ, 84টা বউ আছে। 84টা বউ? তারা কই? এরা ওই যে ফেসবুকে ব্যবসা বাণিজ্য করে বেড়াইতেছে, জুয়ান জুয়ান পোলা খুঁজে, বাড়ি লেখা দিব, গাড়ি লেখা দিব, ওইটা করবো, ওইটা করবো। আপনি কি বুড়ো হয়ে গেছে? আমি বুড়ো হইনি বাবা, আমি তো সাইনবোর্ড। আপনার সাইনবোর্ড? ওই ডেলি সকালবেলা এক একজনের হাত পাও টিপি। তা পুরুষদেরও তো দোষ আছে, পুরুষও তো বিভিন্ন মেয়েদের দেখলে পরকিয়া করে, বিভিন্ন রকম ভাবে করে, জায়গা অন্য মাইয়াকে দেখলে ভালো লাগে। এই মিয়া, কথাবার্তা ভালো করে কয়েন। এই পৃথিবীর ভিতরে একটাই মাত্র প্রেম আছে, যার মধ্যে কোনো হতাশা নাই, আকাঙ্ক্ষা নাই, কোনো হারায় যাওয়ার ভয় নাই, কোনো কিছু নাই। সেটা হচ্ছে পরকীয়া প্রেম। থাকলেও ভালো, না থাকলেও ভালো। পরকীয়া প্রেমের মতো শান্তি আর কোথাও পাইবেন না। যেমন আমি হ্যাডাম বাবা 5 জামাইয়ের 1 বউ লইয়া সংসার করি, আপনারাও পারবেন, চেষ্টা করে যান। এইটা কেমন কথা হ্যাডাম বাবা? 5 জামাইয়ের 1 বউ কিভাবে সম্ভব? আমরা জানি যে একটা পুরুষ 5টা নারী নিয়ে থাকতে পারে, কিন্তু না, আমার বউয়ের 5টা স্বামী আছে।